হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার গোপুর সংসারে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো সকাল না একটু বেলায় হয়ে গেছে, আজকে উঠতে প্রচণ্ড পা ব্যথা। রবিবার ছেলে মেয়েকে খেলার মাঠে নিয়ে যাচ্ছিলাম, যখন বাড়ি থেকে একটু গিয়েই পড়ে গিয়ে পায়ের অবস্থাটা খুব খুব খারাপ, জানো তো বন্ধুরা। আসলে কেউ না থাকলে একা হাতে কাজ করতে হয়। আসার পরে অনেক কাজকর্ম করেছি, তারপরে সেরকমভাবে রেস্টও হয়নি। পাটা সকালবেলা একদম তুলতেই পারছি না, পুরো ফুলে গেছে। তো যা হোক, সকালে উঠে একটু মালিশ করে তারপরে ভাবলাম যে কিছু টুকটাক জিনিস কিনে নিতে হবে, যেহেতু সবজি একদমই ছিল না। তো মেয়েও স্কুলে যায়নি, ওদের পরীক্ষা সামনেই চলে আসছে। ছেলেকেও আর দুদিন স্কুল পাঠাবো, তারপর ওদেরকেও আর পাঠাবো না, যেহেতু পরীক্ষাটা সামনেই। আর আমাকে এখন একটু ব্যস্তও হয়ে যেতে হবে ওদেরকে পড়াশোনা সব কিছু নিয়ে। তো এখন আমি কি কিনবো না কিনবো সবটাই তোমাদেরকে দেখাবো। আর এই ভাইয়ের কাছ থেকে আমি সবজি কিনি। আর এত রোদ করছে, মনে হচ্ছে ঠিক যেন পুজো পুজো একটা গন্ধ চলে এসছে। তো তারপর এগুলো সব কিনে টিনে জামা কাপড়গুলো কাচতে দেওয়া হয়েছিল। তো তোমাদের দাদাভাই জামাগুলো কাচতে দিয়ে দিয়েছিল। তো সেইগুলো এখন আমি এদিক ওদিক করে মেলে দিচ্ছি। আর আজকে জামা কাপড়টা অনেকটাই বেশি হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই যেই ঘরটাতে থাকে সব সময় বসে টসে, সেই ঘরটা প্রচণ্ড নোংরা করে আমার ছেলে, সারাদিন খেলা করে। এই জন্য দুদিন পর পর আমি চাদরটা তুলে দিই। আর ভালো চাদর তো একদমই পাতি না, এতটা বদমাশি করে কি বলবো। তো কিছুটা জামা কাপড় এদিকে দেবো, কিছুটা ওদিকে দেবো। কালকে ওরা খেলে এসেছিলো, সেইগুলো সব কাচার ছিল। ওদের জুতোগুলোও প্রচণ্ড নোংরা হয়ে গেছে। তো জুতো টুতো আজকে আর করবো না, যেহেতু শরীরটা ভালো নেই, পাটা প্রচণ্ড ব্যথা। আর দেখতেই পাচ্ছ কত জামা কাপড় তুলছি, তো তোলার শেষই নেই। সকালবেলায় উঠে আমি যে কি করব আর কি করব না, এটা ভাবতে ভাবতে মাথাটা খারাপ হয়ে যায়, জানো তো। আর ভালোও লাগে না। প্রত্যেক দিনের এই যে সংসারের টুকি টুকি নাকি কত রকম কাজ থাকে, যদি না করি সেই কাজগুলো আবার পড়ে থাকবে। তারপর এখানে দেখো ওদের জামা কাপড়গুলো টুকটাক যেগুলো ছোট ছোট সেগুলো মেলে দিচ্ছি। যতটুকু পারি করার চেষ্টা করি। সংসারে থাকতে গেলে তো করতেই হবে, ভালো লাগুক আর না লাগুক। জীবনে বেঁচে থাকতে গেলে সংসার হচ্ছে এমন একটা জিনিস, তোমার মন থেকে না চাইলেও তোমাকে করতে হবে। মাঝে মাঝে মনে হয় যে সবারই তো ছুটি আছে, আমার কেন ছুটি নেই? আমারও তো একটা দিন ছুটি হতো। আমাকেও বলতো যে একটা দিন যাও, তুমি নিজের মতো ওড়ো। সেই দিনটা কিন্তু কোনো দিনই আসবে না। বাবা মার কাছে খুব আদর যত্নে থেকে তবুও যদি কাজ করেছি, তবুও মনে হচ্ছে আদর যত্ন। এখানে যে নিজের সংসার, যেটাই করব সেটাই করতে হবে, যেটা করব না সেটা পড়েই থাকবে। আমাদের হাউস ওয়াইফ লাইফে না সত্যি করে অনেক কষ্ট। সারাদিন যেন শুধু খাটতেই থাকি খাটতেই থাকি, খাটার কোনো শেষ নেই। মাঝে মাঝে মায়ের কথাটা প্রচণ্ড মনে পড়ে। মাকে বলতাম, মা তুমি তো বেশ ভালোই আছো, বেশ পড়াশোনা করতে হয় না, বেশ রান্নাবান্না করছো, খাচ্ছ, ঘুমাচ্ছ। মা তখন আমাকে এই কথাটা বলতো, বাবু এখন বুঝবে না, বুঝবে পরে, যে এই কাজটা যে কতটা কঠিন। এখন তোমরা লেখাপড়া করে বড় বড় চাকরি যদি করতে, তাহলে তোমাদের আগু পিছু ঘোরার অনেক মানুষ, কিন্তু আমি তো লেখাপড়া করে চাকরি করিনি, তাই সারাদিন তোমার বাবার আগে পিছু আর তোমাদের আগু পিছু ঘুরে বেড়াই। এই কথাটা বলতো মা, তখন আমি প্রচণ্ড হাসতাম। তো কিছু কিছু কথা মনে রেখে বলে না, তখন ভাবতাম যে ইস, মা যে কি বলছে। এখন ভাবি মায়ের কথাটা শুনলে হয়তো জীবনটা একটু অন্যরকমই হতো। নিজে যখন বড় বড় কিছু ভেবে নিই না, তখন ভাবনাটা একটু অন্যরকমই হয়ে যায়। হ্যাঁ, অবশ্যই সব কিছু নিয়েই জীবন, বিয়ে শাদিও করতে হবে, লেখাপড়া করে চাকরিও করতে হবে, সব কিছু। কিন্তু সব কিছুর জন্য যেন তো শান্তির দরকার। তো যে শান্তিটা না থাকবে, সেই শান্তি যদি না থাকে জীবনে, কিছুই হবে না। আমি যে ব্লগগুলো পোস্ট করি, আমার ফ্যামিলিতে অনেক মানুষজনগুলো দেখে, অনেক মন্তব্য করে, অনেক কিছু আমার পিছনে অনেক কথা বলে, কিন্তু আমি তাদেরকে কোনো কেয়ারাও করি না, কোনো কিছু মনে করি না। আমার যেটা ভালো লাগে আমি সেটা অবশ্যই করব। আর আগামী দিনগুলোও করে যাব। তো যাই হোক, চলো আস্তে আস্তে কাজগুলো করি। কী কী সবজি নিয়েছি দেখতেই পাচ্ছ, অনেকগুলো সবজি কিন্তু নেওয়া হয়ে গেছে। প্রত্যেকটা সবজি কিন্তু এত দাম, তোমাদেরকে বলে বোঝাতেই পারবো না। প্রত্যেকটা জিনিস কিনতেই পাচ্ছি না। 80 টাকা, 70 টাকা, 50 টাকা, 60 টাকার নিচে কোনো কিছুই নেই। তো তারপর দেখো আমি আস্তে আস্তে যেই কাজগুলো আছে সেগুলো সারছি, তারপর একটু ফ্রেশ হব। তো চলো আমি এগুলো করি, তোমরা আমার সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো।
তো দেখো গোপু সোনাকে এখন উঠিয়ে নিয়েছি, মুখটা ধুয়ে দেবো, আর বন্ধুদেরকে বলছি বাবু বলো বলো সুপ্রভাত। আর এই গোপু সোনার সেবা করে মনটা অনেকটাই ভালো থাকে, মানে এই ঠাকুর ঘরে বসে থাকলে একটু আমার মনের মধ্যে শান্তি থাকে, নাহলে সারাদিন বাবু এটা কর, বিহু এটা কর, রিভু এটা কর, এটা কেন হয়নি, ওটা এখনো ফেললি কেন, এগুলো করতে করতে আর চিৎকার করতে করতে আমার মাথাটাও খারাপ হয়ে যায়। তো আমার গোপু সোনাকে এখানে আমি খাইয়ে দিচ্ছি, মিষ্টি জল দিচ্ছি। তারপরে তো আজকে বুঝতেই পারছো শ্রাবণ মাসে মানে শেষ সোমবার, তো আজকে একটু ভালো করে পুজো পাঠ করব। আমি যেরকমভাবে করি সেটাই শেয়ার করি, আমি আর খুব একটা ভালো পূজারি না সত্যি কথা। তো সবজিগুলো দেখে মনে হচ্ছে কাঁচা কচকচ কচকচ করে খেয়ে নিই। এখানে দেখো ঝিঙেটা দেখে মনে হচ্ছে বুড়ো হবে, জানি না, কিন্তু বুড়ো না। এখানে বেগুনগুলো দেখতে পাচ্ছ বেশ সুন্দর, বেগুন বেগুন দাদা বেগুন নেবেন। টমেটো নিয়ে নিয়েছি, আর কুমড়ো 10 টাকার কুমড়ো কতটুকু দিয়েছে দেখো, এত কম না। আগে তো 30-20 টাকা কিলো কুমড়ো ছিল, এখন 40 টাকা কিলো কুমড়ো। তো চলে ঝটপট করে আলুটা কেটে নিই। আজকে আলুর দম হবে, কিশমিশ দিয়ে আজকে করব আলুর দম, আদা আর কিশমিশ বাটা দিয়ে হবে আলুর দম। তো আজকের ব্লগটা কিন্তু খুব সুন্দর, আমি চেষ্টা করি তোমাদের কাছে কিন্তু ভালো ভালো ব্লগ দেওয়ার। তো তোমরা কেন দেখছো না, সত্যি করে মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায়। তোমরা প্লিজ একটু ব্লগগুলো দেখো, আশা করি ভালো লাগবে। একটা হাউসওয়াইফ সারাদিন বাড়িতে কি কি করে না করে, তোমরা তো ব্লগ দেখতে পছন্দ করো, অনেকেই আমাকে বলো ব্লগ দিচ্ছ না কেন। তো তাদের কমেন্ট কোথায়, তাদের কমেন্ট দেখতে চাই আমি। আর যাদের কমেন্ট সবথেকে বেশি আসবে তাদেরকে প্রত্যেকটা ব্লগে আমি নাম নেব, কোথায় বাড়ি কি যতটুকু আমি জানি তার ব্যাপারে সবটাই বলবো। তো এখানে দেখো বরবটিগুলো নিচ্ছে, আর আমার ছেলে এইটা হয়েছে এঁকেছে, কেমন হয়েছে আমার ছেলে। আর এই দেখো জার্সি ওর বাবা কিনে দিয়েছে, ও তো প্রচণ্ড খুশি। তো আজকে স্কুলে ওদের একটা ছোট্ট অনুষ্ঠান ছিল, ম্যাথের প্রতিযোগিতা ছিল, তার সঙ্গে এটাও ছিল। ফ্ল্যাগটা ও নিজে এঁকে নিজে বানিয়ে নিয়ে এসছে। কেমন হয়েছে বলো তো, আমার ছেলের হাসি দেখছো, চশমা পরে, ছেলে মেয়ে দুজনেই চশমা পরে, ওর বাবাও চশমা পরে, ছেলেরও অনেকটা পাওয়ার চলে এসছে। তো ঝিঙেটা এত বড় ঝিঙে আমার লাগবে না। আর তোমাদের কি বলো তো, এত সুন্দর না ঝিঙেটা, তার মধ্যে কি বলো তো বেগুনটা কাটছি শুধু দেখো এত বুড়ো দিয়ে দিয়েছে। ও দাদা কচি বেগুন, দাদা কচি বেগুন, কচি বেগুন বলে আমাকে দিয়ে দেখো বুড়ো, এটা দাদা পোকা। কি অবস্থা, মাথাটা খারাপ হয় কিনা বলো তো, 30 টাকার বেগুন যদি সবটাই কেটে বাদ দিতে হয় তাহলে কি করা যাবে। আর আমার হাতে যে সবুজ চুড়িগুলো দেখছো আমি কিন্তু এখন খুলবো না, যতদিন মন চাইবে ততদিন পরেই থাকবো, কারণ আমি চুড়ি পরতে তো প্রচণ্ড ভালোবাসি। আর কুমড়ো দেখছো, আর এখানে আমি মুগের ডালটাকে একটু ভেজে নিচ্ছি। গ্যাসটা শেষ হয়ে গেছিলো, তোমাদের দাদাভাই সকালবেলায় গ্যাসটা ভরে নিয়ে এসে দিয়েছে, যেহেতু সামনে জন্মাষ্টমী আছে তো আমার বেশ ভালোই হবে। আমি ভেবেছিলাম আজকে তালটা করবো না, রেখে দেবো জন্মাষ্টমীর সময় ওটা ব্যবহার করবো। তো আস্তে আস্তে সমস্ত কিছু মশলা দিয়েই দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি তোমার হলুদ গুঁড়ো, লবণ দিয়েছি, একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, সব কিছু দিয়ে সমস্ত সবজিগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। মুগ ডালটাকে আর হচ্ছে ডালিয়াটাকে ধুয়ে নেব, একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম গ্যাসের মধ্যে। দেখো এটার মধ্যে কি বলো তো একটাই অসুবিধা, বসে বসে। আর আজকে আমি কি দিয়ে মশলা বাটছি দেখো দেখো, এটা হচ্ছে তোমাদের দাদাভাই মানে বিয়ের আগে যখন রান্নাবান্না করতো এইটা ছোট্ট একটা কিনে রেখেছিল, তখন তোমাদের দাদাভাইয়ের মিক্সি ছিল না, তো এইটা দিয়ে আজকে মশলা বাটছি। আর এটা আমি পুরোটা নিরামিষের জন্য আলাদা করে রেখে দিয়েছি, তো সবসময় ঠাকুরের জন্য এটাই, আর ভালো করে ধুয়েও নিই, আর ছোটো তো খুব ভালো হয় ক্যারি করতে। তো চলো এগুলো করে নিই, তারপর আরও কী কী কাজ করছি না করছি, মানে আজকের দিনটা আমি কীভাবে আমার পরিবারের সবাইকে নিয়ে কাটাচ্ছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি তোমাদেরকে ভালো লাগবে। আর আমার ব্লগ যারা দেখতে ভালোবাসো, আমার বকবক কথা শুনতে ভালোবাসো, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। যারা অনেক দূরে থাকো তাদেরকে অনেক ভালোবাসা। আমার একটা প্রিয় মানুষ বলতে পারো, প্রিয় বন্ধু বলতে পারো, বিরাজ তালুকদার, অনেক অনেক ভালোবাসা, অনেক দূরে থাকে। তো আমার আরও কিছু কিছু বন্ধুরা আছে, যেমন হচ্ছে মহাসাগর আছে, অমরেশ আছে, প্লাস হচ্ছে আমি যাকে বুড়ো বলে ডাকি নীলাদ্রি আছে, গোপালের বাবা যাকে হচ্ছে দীপঙ্কর, মানে এরা হচ্ছে আমার কাছে সব সময় থাকে, প্লাস তমান্না আছে, রায়ন আছে, শুক্লা দিদি আছে, মানে সবাই আমাকে এতটা ভালোবাসে না কি বলবো, যে সব সময় আমার মানে লাইভে যারা আসে, এখন তো মোটামুটি যারা সবাই আসছে তারাও একটু একটু করে ভালোবাসছে। আমি আরও ভালোবাসা পেতে চাই তোমাদের কাছ থেকে, প্লিজ তোমরা আরও 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 ভালোবাসা দাও আমাকে। যারা আমার ব্লগগুলো দেখছো, আমাকে ভালোবাসছো, তাদের কাছে আমি অনেক ভালোবাসা চাই, যেন আগামী দিনে তোমরাও আমার কাছে একটা মণিমুক্তার মতো হয়ে যাও। প্লিজ কারো নাম যদি না করে থাকি ক্ষমা করে দিও, সত্যি করে। রায়নের নামটা নিতে ভুলে গেছি হয়তো, তো সেও আমার একটা ছোট্ট ভাই। আমার মডারেটর আছো যারা, তারা, প্লাস আমার আরও বন্ধুরা আছো, তারাও অনেক 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 ভালোবাসা। যাদের নাম নিতে ভুলে গেছি প্লিজ রাগ করো না। তো তারপর এখানে দেখো এই যে তালটাকে ভালো করে জল দিয়ে চেপে চেপে নিচ্ছি আর ঘষছি। আমার ছেলে বললো মা আমাকে দাও তো একটু করি, তো তারপর আমার ছেলে কিছুক্ষণ করার পর বললো মা আমি পারছি না।
তো তারপর আমি শুরু করে দিলাম। আমার এই তাল ঘষতে থেকে আমার মায়ের কথা মনে পড়ে গেল। আমার মা এত সুন্দর করে তাল ঘষতো না কি বলবো। তো যাই হোক, একটু মেয়ে চা করে দিয়েছে, তাল ঘষা কমপ্লিট হয়ে গেছে। এখানে চিনি দিয়ে দিলাম, ময়দা দিয়ে দিলাম, সব কিছু দিয়ে এখন ভালো করে মেখে নেব। আজকে কিন্তু ফার্স্ট টাইম আমি তালের বড়া বানাচ্ছি, সেরকমভাবে কিন্তু বানাইনি। আগের বছর যখন আমার বাড়িতে হয়েছিল তোমার হচ্ছে জন্মাষ্টমী, তখন আমার শাশুড়ি ছিল, তো শাশুড়ি জন্মাষ্টমীতে বড়াগুলো ভেজেছিল, মানে ও মেখে টেখে দিয়েছিল, আমি ভেজেছিলাম। আর আজকে পুরো সম্পূর্ণটাই আমার হাতে। তো মাঝে মাঝে না নিজেকে মনে হয় যে হ্যাঁ আমি দশভুজা, কেন মোটামুটি আমি সবটাই করতে পারি, চেষ্টা। আর এক হচ্ছে আমার গোপুসোনা, গোপুসোনা যদি মন থেকে মনে করে নেয় যে মা আজকে রান্না করে দেবে, মানে দেবেই। তো চলো বন্ধুরা, আমি ফটাফট করে তালের বড়াগুলো ভেজে নিই। আর এত সফট হয়েছিল, এত ভালো হয়েছিল, তোমাদেরকে কি বলবো বন্ধুরা, খুব 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 ভালো হয়েছিল। তো চলো আমি ফটাফট করে তালের বড়াগুলো ভেজে নিই, তারপরে আবারও আসছি তোমাদের সামনে। আমার মনে হয় এই ঘর থেকে সরলে তো ভালো হতো। চ্যাপটা মুখটা করছে বেনু বনু। তোমার বল। তো দেখো বন্ধুরা, ফাইনালি কিন্তু তালের বড়া খুব সুন্দর হচ্ছে, কিন্তু তোমরাও কমেন্টে কিন্তু বলবে সত্যি করে। আর সত্যি করে খুব 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 ভালো হচ্ছে। আমি যে এতটা ভালো করতে পারবো সেটা মানে বুঝতেই পারিনি। খুব সুন্দর হয়েছে, আর ভেতরটা প্রচণ্ড নরম হয়েছে। আমার ছোটো মাসি তালের বড়া করতো চিড়ে দিয়ে, এত সুন্দর হতো। তো সেটাও আমি একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার ছোটো মাসি যখন বাড়ি আসতো মোটামুটি গরমের ছুটির সময় 2 মাস করে, মানে 1 মাস ছুটিতে মাসি থাকতো। আর আমার মাও ছোটো মাসির বাড়ি, আমার ছোটো মাসির বাড়ি হচ্ছে কাঁদি সাঁইথিয়া। তো ওখানে আমার মাসি না কাঁদি, হ্যাঁ কাঁদি না, ও সাঁইথিয়া মাসির বাড়ি হচ্ছে, সেই জায়গাটার নাম হচ্ছে ছামনা। তো তোমরা কেউ হয়তো জানো, আর কেউ হয়তো নাও জানতে পারো। তো আসলে অনেক দিন মাথা থেকে চলে গেছে, ভুলেই গেছি। তো মাসি যখন আসতো আমাদের কাছে, আমার ছোটো মাসি ছিল খুব প্রিয়, আমি তো প্রচণ্ড ভালোবাসতাম, এখনও ভালোবাসি। তো মা চলে যাওয়ার পর এখন একটু দূরত্বটা হয়ে গেছে, সবাই সবাইকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে, তবুও কথা হয় মাসির সঙ্গে। তো আমার মাসি যখন এই বাড়িতে আসতো একদম পুটলি বেঁধে সব নিয়ে আসতো। মাসিদেরও চাষ ছিল, মানে ডাল থেকে তোমার হচ্ছে যে তালগুলো ঘষে শুকিয়ে সেটাকেও বেঁধে নিয়ে আসতো। তারপর এসে এখানে তালের বড়া করতো চিড়ে দিয়ে। খুব মিস করি মাসি, সত্যি করে তোমাকে, মানে মাঝে মাঝে না এইসবগুলো না মনে পড়ে যায়, তখন খুব চোখ দিয়ে জল চলে আসে। তারপর স্নান করা হয়ে গেছে, গোপুসোনাকে স্নান করাবো, আর তোমাদের দাদাভাই শিব পুজো করে চলে গেছে। আর আমি মাথায় স্নান করেছি, মাথায় স্নান না করলে একদম একদম ভালো লাগে না। কিছু কিছু জিনিস জানো তো আমরা ভুলে যাই, কিন্তু মাথার মধ্যে থেকে যায়, সেই সব জিনিসগুলো আমরা আজও কিন্তু ভুলতে পারি না, বা কোনোদিন ভুলতেও পারবো না। তো এখানে জামা কাপড়গুলো অনেক কাঁচা হয়েছিল, দেখতেই পাচ্ছ গোপুসোনা, তো সেগুলো সব রোদ্রে শুকিয়ে নিয়ে এসেছি, সেগুলোকে আবার রাখবো। আর আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, তো ভাবলাম এই জামাটা আমার গোপুসোনাকে পরাবো। আর এরই একটা সেট ছিল, ছোট গোপুর কোথায় আছে আমি খুঁজেই পাচ্ছি না। এর এতগুলো জামা হয়ে যাচ্ছে, যেগুলো বাজে হয়ে যাচ্ছে সেগুলো আমি ফেলে দিচ্ছি। এর এখানে একটা থাক বক্স নিতে হবে সমস্ত জামা টামাগুলো রাখার। আর একটু ঘরগুলো চেঞ্জ করতে হবে, মানে জিনিসপত্রগুলো একটু এদিক ওদিক, প্লাস কিছুটা আসবাবপত্রগুলো বানানো। তো ভগবান যদি চাই অবশ্যই করতে পারবো, আর তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই। তো এখানে দেখো আমি শিব পুজো করে নিচ্ছি, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তো আজ হচ্ছে শ্রাবণের শেষ সোমবার, তো সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, যাদের যেটা মনোকামনা ভগবান তাদেরকে সবাইকে পূর্ণ করে দেখ, ভালো রাখুক, আমি সবসময় সেটাই চাই। কালকে মাত্র 70 টাকার ফুল নিয়ে এসেছি, যে এত কম দেবে মানে কি বলবো। তারপর এখানে জনসন বেবির তেল আমার গোপুসোনাকে অনেকদিন ধরে মাখানো হয়নি, হাতে পায়ে প্রচণ্ড ব্যথা মনে হচ্ছে, এই জন্য ভাবলাম একটু মাখিয়ে টাখিয়ে দিই। আর এই যে ছোটো গপুটাকে দেখতে পাচ্ছ, চুপ করে তেল মেখে বসে আছে। একে না মানে দুজনকে আমি আমার বাচ্চার মতো করেই মানুষ করি, ভালো লাগে আমার। দেখো এরা হয়তো কথা বলতে পারে না, কিন্তু যারা এদেরকে নিয়ে পুজো পাঠ করে, যারা সঙ্গে নিয়ে থাকে, তারাই একমাত্র এদের কথা বুঝতে পারে।
তো আমার গোপুসোনা দেখতে পাচ্ছ একদম করছে, একটু আদর করছি। আমি কোনো সময় হয়তো পুজো করতে পারি না, হয়তো তখন ছেলে মেয়ে পুজো করে। তো এই যে 4-5টা দিন মানে কি বলবো তোমাদেরকে, মনে হয় গোপুসোনার মুখটা পুরো ভার হয়ে যায়। মানে আমি যতক্ষণ না ওকে নিয়ে পুজো না করব, ও না মুখটা কীরকম করতে থাকে। তারপর যখন আমি আসি, পুজো পাঠ আবার শুরু করি, তখন দেখব ও একদম আনন্দে ভরে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার গোপুসোনা হচ্ছে আমার কাছে চাঁদের টুকরো, না বাবু? তো কান টানগুলো ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। আর নতুন একদম জামা টামা পরতে হবে, জন্মাষ্টমী আসছে, দেখা যাক কী কী গয়না টয়না একটু যদি বাবুটার জন্য কিনতে পারি, ইচ্ছে আছে। তো এখন ভালো করে গাটা ভালো করে দেখো এদিক ওদিক করে মুছে টুছে দিচ্ছি। তারপর একটু জামা টামা পরিয়ে তোমাদেরকে দেখাবো কেমন লাগছে। এখন ফুলের দামটা এত বেশি হয়ে গেছে না, 70 টাকা যে এত কম ফুল দেয় কি বলবো। তো দেখো জামা পরিয়ে দিয়েছি, ছোটো গপুকেও সাজিয়ে উজিয়ে জামা পরিয়ে দিয়েছি, সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তোমরা দেখে বলো আমার গোপুসোনাকে কেমন লাগছে, তাই না? তারপর এখানে দেখো সমস্ত কিছু করে আজকে মানে সমস্ত ঠাকুরকেই আমি তালের বড়া ভোগ দেব। তো চলো গুনগুন গুনগুন করে গান করতে থাকি। আর তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড দেখো, কত রকমের ধূপবাতি যে কিনেছে, বলছে নাকি একটা বছর চলে যাবে। তোমাদের দাদাভাই মাঝে মাঝে মাথাটা পাগল হয়ে যায়, মানে যেটা ওর মন চায় সেটা। মানে সাবান, যেহেতু আমার প্রচণ্ড শার্প লাগে, এই জন্য মোটামুটি 12-13 কিলো শার্প কিনে রেখে দিয়েছে। বলে নাকি তোর মায়ের তো কিছু লাগুক না লাগুক শার্পটা বেশি লাগে, যেহেতু আমার জামা কাপড় কাচাটা প্রচণ্ড পরিমাণে হয়, সেই জন্য তোমাদের দাদাভাই রাগায়। মাঝে মাঝে বললাম না তোমাদের দাদাভাই বলে যে তুমি পাগল টাগল হয়ে গেছো, মানে আমি ওকে বলি, ও আমাকেই বলে। তো এখানে দেখো আমি পুজো করে নিচ্ছি, এখানে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। তো চলো পুজো করে নিই, তোমরা আমার সঙ্গে থাকো, পাশে থাকো। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे, हरे राम। গোপুসোনাকে খেতে দিয়ে আমার আরও দুটো গপু আছে, তো তাদেরকে দেখো খেতে দিয়ে দিচ্ছি, আর আমিও একটু খেয়ে নেব, অনেকক্ষণ ধরে খাইনি, সেই সকালে 1 কাপ চা। তো আজকে ব্লগটা কেমন হয়েছে, শ্রাবণের শেষ সোমবারটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম বন্ধুরা। প্লিজ ভিডিওগুলো একটু দেখো। গুড নাইট, টাটা, আবারও তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে, টাটা।